বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন হচ্ছে রাত 9:45, সরি 9:45 বাজে এখন। আর আমরা খেয়ে দিয়ে সবে ঘরে এলাম। দিদি করছে এডিট, কিছু এডিট বাকি আছে, ও এডিট করছে। আর আমি আমি কি করছি, আমি এই যে তোমাদের সামনে চলে আসলাম। একটা একটা কথা শেয়ার করার আমি জন্য বলছি আসলাম। তোমাদের সামনে আসলে শুধু ফালতু বকবক করার জন্য, তোমাদের সময় নষ্ট করছে, প্লাস আমারও কানটা মানে ঝালাপালা করে দিচ্ছে বকে বকে। ঘর শত্রু বিভীষণ হলে কি পারা যায় বলো, তোমরাই বলো। আচ্ছা, যে কথাটা শেয়ার করার জন্য এলাম হচ্ছে, দেখো যারা ইউটিউবের সাথে যুক্ত আছে, যারা ভিডিও করে ফেসবুকে হোক ইউটিউবে হোক যে জায়গাতেই হোক, হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা হচ্ছে একটা জিনিস, যে তারা না, তাদের যত শরীর খারাপ হোক, মন খারাপ হোক, আরও অনেক কিছু, মানসিক চিন্তা বা এভরিথিং, অনেক কিছু, সব কিছু নিয়ে বলছি, তবুও না তাদের ভিডিওটা কিন্তু হাসি মুখে দিতেই হবে। কি ঠিক বললাম? ভিডিও হাসি মুখে, হ্যাঁ, না হলে তোমরাই দেখতে বিরক্ত বোধ করবে, তাই তো? মানে তোমাদেরও ভালো লাগবে না, বোরিং বোরিং লাগবে। যত বড়ই শরীর খারাপ হোক না কেন, ভিডিওর সামনে এসে হাসি মুখে কথা বলতেই হয়। আর যখন ভিডিওর সামনে এসে তো হাসি মুখে কথা বলতেই হবে। আর পার্সোনালি আমি আমার কথা বলছি, যে আমার হাজার শরীর খারাপ থাকলেও আমাকে হাসি মুখে ভয়েসটা দিতে হয়। সেটা বোঝার মতো শক্তি সবার নেই। অনেকেই ভাবে যে আমি ঠিকই আছি, শুধু শুধু বলছি যে শরীর খারাপ, কিন্তু না, হাসি মুখেই ভয়েসটা দিতে হয়, না হলে ওরকম ভয়েস শুনতে তোমাদেরও ভালো লাগবে না। আর কি বলবো, বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। তো যাই হোক, আচ্ছা, দিদির কথাটা বললো, এবার আমি আমার কথাটা বলি। দেখো, মানে মানসিক টেনশন, মানসিক চিন্তা সবার মধ্যে আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তো আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, মানসিক মানসিক করছিস কেন? তুই কি মানসিক রোগী হয়ে গেছিস? আমি কিন্তু ব্যাপারটা জানি না, সত্যি কি? তাহলে বহরমপুরে পাঠাতে হবে। একদমই না, সেসব কিছু না, যে বলছি কিছু কথা ভালো করে তোমরাও শোনো, আমিও বলি। আমি একটু কথা বলতে বলতে তুতলে যাই, তো এটা আমার একটা বিশাল প্রবলেম। যে প্রবলেমটা একটু একটু করে ভিডিও করবো এরকম করে, তোমরাও দেখো, আর আমার তোতলামোটা একটু কাটবে তাহলে। আচ্ছা, এতক্ষণ ফ্ল্যাশ ছিল না, আমি ফ্ল্যাশ দিয়ে দিলাম। রিং লাইট নেই বন্ধুরা, গরিবস আমরা, গরিবস। মানে দিদির আমার এরকমই চলে। প্রথমে না, যখন দিদির বিয়ে হয়েছিল না, তখন কিন্তু আমরা দুজন দু ঘরে থাকতাম না, দুজন দু ঘরে থাকতাম। কিন্তু এখন না, দিদি যখন আসে, তখন আমার এখন দিদিকে ছাড়া থাকতে ইচ্ছে করে না, এক ঘরে থাকি। মিথ্যে কথা। এটা সত্যি কথা। না না, এটা সত্যি কথা। মানে দিদি যখন আসে, তখন আমরা দুজনকে ছাড়া কিচ্ছু বুঝি না, কিন্তু আগে আমরা কুকুর বেড়াল ছিলাম। এটা সত্যি কথা। এটা একদম কঠোর সত্যি, একদম কঠোর সত্যি। তো যেটা বলতে চাচ্ছিস সেটা বল। ও হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি সত্যি। কি বলে, এই যে যেটা বলছিলাম, কয়েকদিন আগে না, মানে বেশ কয়েকদিন আগে আমার একটা এডিট করা ভিডিও ডিলিট হয়ে যায় আমার ফোন থেকে। তাহলে যেটা ভিডিও করা ছিল, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, আমি স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে। আর এডিট করা যে ভিডিওটা আমি এডিট করেছিলাম, লং ভিডিও, ব্লগ ভিডিও, তো সেটাও না আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। মানে আমি নিজে হাতেই ডিলিট করে ফেলি কোনো এক কারণে বলতে, ওই যে স্টোরেজ ফুল হয়ে গেছিলো। মানে ও নিজেও জানতো না যে ভিডিওটা ডিলিট, মানে ওর হাত দিয়ে হয়ে গেছে, ও নিজেও বুঝতে পারেনি যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই তো? তো দেখো, ওই যে প্রথমে বললাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটরই বোঝে যে হচ্ছে একটা ভিডিও কত কষ্ট করে, কতটা পরিশ্রম, কতটা ইমোশন, কতটা কি নিয়ে একটা ভিডিও আমরা আপলোড করি, তাই না বল? মানে একটা ভিডিও আমরা তৈরি করি, মানে কতটা মানে কতটা তুতলি, মানে কতটা তুতলি, তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না। কতটা আবল তাবল বকে, তোমরা নিজেরাই শোনো। বলতে চাচ্ছে এক, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এক। সরি গাইস, কি করবে বলো, পাগল ছাগল মানুষের সংসার, আমাদের দুজনের সংসার এটা, মানে ইউটিউবটা আমাদের একটা সংসার তো বল। অবশ্যই। হ্যাঁ, আর সেই সংসারের সব থেকে বড় পাগল। হ্যাঁ, এটাই বলছিলাম। সিরিয়াস যে কথাটা সেটা বল না। হ্যাঁ, তো এখন আমি হাসছি, কিন্তু কয়েকদিন আগে মানে এতটা ভেঙে পড়েছিলাম, সত্যি কথা। তো ব্যাপার হলো যে ও খুব কষ্ট করে একটা ব্লগ ভিডিও শুট করেছিল। প্রত্যেক ভিডিও আমরা কষ্ট করে করি। আমাকে বলতে দে। প্রত্যেকটা ভিডিও তো অনেক কষ্ট করে করতে হয়। কষ্ট ছাড়া তো, মানে পরিশ্রম ছাড়া তো এমনি এমনি আর মুখ দেখে কেউ টাকা দেবে না, তাই না? আর্নিংটা তো এমনি এমনি আসবে না। তবে যাই হোক, যেটা মূল কথা সেটা হলো যে
কয়েকদিন আগে মানে বেশ কয়েকদিন আগে একটা ব্লগ ভিডিও তৈরি করা ছিল, যেটা এডিটও হয়ে গেছিল, মানে ভিডিওটা মানে রেডি ছিল আপলোডের জন্য। তো ভিডিওটা গ্যালারিতে সেভ করাও হয়ে গেছিল, কিন্তু মোবাইলের যেহেতু স্টোরেজটা ফুল হয়ে গেছিল, তো আদার্স অন্যান্য ভিডিওগুলো ডিলিট করতে করতে সেই ভিডিওটাও ডিলিট হয়ে যায় ওর হাত থেকে, কিন্তু ও সেটা বুঝতে পারে না তখন। তারপরে যখন ভিডিওটা খুঁজতে যায় দেখে যে গ্যালারিতে সেই ভিডিওটা নেই। অনেক চেষ্টা করেও সেই ভিডিওটা মানে আমরা আর মানে নিয়ে আসতে পারিনি। অত কিছু তো আমরা জানি না, যে ডিলিট করার পরও যে ডিলিট অপশনে থেকে যায় ভিডিওটা, সেখান থেকেও ডিলিট করে দিয়েছে। তাহলে বোঝো আর পাবে কোথায়। তো অনেক কষ্ট লাগে যখন এরকম কোনো ভিডিও তৈরি করা থাকে, জাস্ট আপলোড দেবো, তখন সেই ভিডিও গিয়ে গ্যালারিতে দেখি যে নেই। তো অনেকটাই কষ্ট লাগে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা এই কষ্টটা খুব ভালো করেই বুঝবে। এটুকুই। আর তুই কিছু বলবি? বল। রাতে আমার সাথে এই অঘটনটা ঘটেছিল, আর সকালে উঠে না আমার খাওয়া দাওয়া পেটে যাচ্ছিল না। হ্যাঁ, এটাই সত্যি কথা। তোমরা কি মজা পেলে না কষ্ট পেলে? আমি এখন কথাটা বললাম আর ভিডিওর কথাটা আমার মনে পড়লো, আমার চোখ ছলছল করছে, আমি কাঁদবো না। তো যাই হোক, ভেঙে পড়লে চলবে না। এটাই হচ্ছে বড় কথা, ভেঙে পড়লে চলবে না। তো আমি আর যারা আমাদের ভালো তোমরা চাও, তা জানি তোমাদেরও আফসোস লাগবে। যারা বোঝো ব্যাপারটা তারা আফসোস করবে, আর যারা আমাদের ভালো চাও না তারা তো মনে মনে অনেক মজা নিচ্ছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে। কিন্তু যাই হোক, ইনশাল্লাহ তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আরো। তো যারা হিংসা করছো তোমরা কন্টিনিউ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ভালোবাসার মানুষ প্রচুর রয়েছে। তো ঠিক আছে, এতটুকুই বলার ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম আবল তাবল ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। টাটা, খুব ভালো থেকো। যাই হোক, আমি টাটা দিতে পারছি না, ফোন হাতে আছে। আচ্ছা, টাটা।